আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকের এই পর্বে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আর সেটি হলো বর্তমানে যে করোনা সারা বিশ্বময় সয়লাভ হয়ে গিয়েছে, সেই করোনায় আমাদের করণীয় কাজ কি, এমন 10টি কাজ আপনাদের সামনে আমি উল্লেখ করব ইনশাআল্লাহ। তবে প্রতিটি বিষয়ই অবশ্যই কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব মানবতাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, শুরুতেই সেই কামনা এবং দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। সর্বপ্রথম আমাদের যেই করণীয় কাজ, যেটি আমাদের করা উচিত এরকম জটিল এবং কঠিন পরিস্থিতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারেরা তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন করবে। অতএব করোনা যেহেতু একটি মহামারী আকারে দেখা দিতে যাচ্ছে অথবা অনেক জায়গায় দেখা দিয়েছে, এবং এটি যেহেতু সংক্রামক ব্যাধি এবং যুগ যুগ ধরে এইভাবে মহামারীতে আমরা দেখেছি যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছে। মানুষের জানের হেফাজত, মানুষের নিরাপত্তা, এটি সর্বাগ্রে। এই কথাটি বিবেচনা রেখে আমাদের পক্ষে যতটুকুন সতর্কতা অবলম্বন করা দরকার, সম্ভব আমাদের উচিত সেইটুকুন সতর্কতা অবলম্বন করা। তবে মনে রাখতে হবে, আমরা যে সতর্কতা অবলম্বন করি, মানুষ হিসাবে আমরা যেরকম ত্রুটিযুক্ত, আমাদের সতর্কতা অবলম্বনও কিন্তু ত্রুটিযুক্ত। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল বর্গ, আমাদের রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক রয়েছেন, তারা আমাদেরকে সময় সময় যে গাইডলাইনগুলো দেবেন সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে এবং তোমরা আনুগত্য করবে তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের। অতএব সম্মানিত ভাইয়েরা, আসুন এই করোনা থেকে বাঁচার জন্য আমাদের পক্ষে যতটুকুন সম্ভব আমরা সেইটুকুন সাবধানতা অবলম্বন করি। এটি হলো সর্বপ্রথম পয়েন্ট। 2 নম্বর, এরকম জটিল পরিস্থিতিতে মানে আল্লাহর আযাব, গজব এবং পাকড়াও থেকে বাঁচার জন্য আমাদেরকে যে কাজটি করা দরকার, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিবেন না, আর ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে পাকড়াও করবেন না যারা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। অতএব এই জটিল পরিস্থিতিতে আমার আপনার উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো জেনে জেনে বেছে বেছে সুন্নতের উপর বেশি করে আমল করা এবং অনেক বেশি ইস্তেগফার করতে থাকা। ইস্তেগফার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চাওয়া, বারবার বলা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা ভুল করেছি, অপরাধ করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে থাকা। এই হলো 2টি আমল। 3 নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো কায়মানুবক্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, দোয়া করতে হবে, ক্রন্দন করতে হবে, আল্লাহর রহমত কামনা করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু, একজন বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে ডাক দেয়, তার ডাকে আল্লাহ ছাড়া কে সাড়া দেয় এবং তার থেকে বিপদ আল্লাহ ছাড়া কে দূর করে। অতএব সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে এই করোনা ভাইরাসের মাধ্যমে আরও কোটি কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, কেউ কিন্তু কোনোভাবেই, কোনো সতর্কতাতেই কিন্তু কাজ হবে না। অতএব যেই জিনিসটিকে প্রাধান্য দিতে হবে একজন মুমিন এবং মুসলিম হিসাবে, সেটি হলো বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেওয়া, তাহাজ্জুদ পড়া, ক্রন্দন করা, আল্লাহকে ডাকা, আল্লাহর আশ্রয়ে মানে নিজেকে সুপর্দ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এই হলো 3টি পয়েন্ট। চতুর্থ যেই পয়েন্টটি আমাদেরকে অনুসরণ করা উচিত, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় ইরশাদ করছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করবে সালাত এবং সবরের মাধ্যমে। অতএব সম্মানিত ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত তো রয়েছেই, এর পাশাপাশি নফল সালাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এমনও হতে পারে যে আমাদের মধ্য থেকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য বরাদ্দ করেছেন, আমাদের কোনো আত্মীয়, আমাদের জ্ঞাতিগোষ্ঠী, প্রতিবেশী কেউ চলে যাবে, সেখানে আমাদের কষ্ট লাগবে, তবু সবর করা লাগবে। বিপদ আপদ যখন আসে তখন আল্লাহর উপর সবর করলে এর মাধ্যমে মুমিনের জন্য কল্যাণ সাধিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর। তার মধ্যে যদি
তার বিপদ সাধিত হয় তাহলে সে সবর করে, এটিও তার জন্য কল্যাণকর। বিপদের মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, আর পাশাপাশি সবরের মাধ্যমে তার প্রতিদান অনেক বেড়ে যায়। আর যে কাজটি আমাদেরকে এই মুহূর্তে করতে হবে সেটি হলো আল ইকসারু মিনাস সাদাকাহ, বেশি বেশি দান সাদাকা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার কৃতকর্মে ক্রোধান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে পাকড়াও করেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। বান্দারা যখন পাপাচারের মাধ্যমে অনেক বেশি জুলুম করে, জনপদ যখন বেশি জুলুমের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করেই কিন্তু পাকড়াও করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এটিকে থামাতে হলে as-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় সদাকা করলে তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ প্রশমিত হয়। অতএব সম্মানিত ভাইয়েরা, যখন আমাদের দেশকে লকডাউন করে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যেই এমন, আমাদের পরিচিত লোকজনের মধ্যে এমন লোক রয়েছে যারা দৈনন্দিন উপার্জন করে তাদের পরিবারের ব্যয় নির্বাহ তারা করে থাকে। অতএব আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমাদের উচিত হবে বেছে বেছে নিজের জন্য সঞ্চয় না করে শুধুমাত্র নিজেই বাঁচব, এটি কি কোনো কল্যাণকর কাজ হতে পারে? অতএব এরকম জটিল পরিস্থিতিতে আপনি যেভাবে পারেন আপনার আত্মীয় স্বজনকে সহযোগিতা করবেন, প্রতিবেশীদেরকে দান সাদাকা করবেন, একজনের জন্য কিছু বাজার করে পাঠিয়ে দেবেন, একজনের জন্য কিছু টাকা পাঠিয়ে দেবেন, সে যেন এরকম বিপদে, সে যেন আরও টেনশনে যেন শেষ না হয়ে যায়। কামাই রোজগার বন্ধ, অতএব তারও তো খেয়ে পরে বাঁচতে হবে। অতএব এইভাবে যদি আমরা মানুষকে সহযোগিতা করি, তাহলে যেহেতু প্রতিটা মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের সদস্য, তাহলে আল্লাহর পরিবারের প্রতি যদি আমরা সদয় হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সদয় হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো, তাহলে আকাশবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। এমনিভাবে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের সদস্যভুক্ত। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ আহসানুহুম ইলা ইয়ালিহি। যারা আল্লাহর সৃষ্টির পরিবারের প্রতি সদয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সদয় হন। অতএব গুরুত্বপূর্ণ কাজ হলো এরকম জটিল কঠিন পরিস্থিতিতে আমরা যেন দয়ার হাত, দানের হাত যেন আমরা বাড়িয়ে দেই। এরপর আর যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা। আমরা যেই সুরক্ষা অথবা সতর্কতা যেটি আমরা অবলম্বন করছি, নিঃসন্দেহে সেটি ত্রুটিযুক্ত, এটি একজন মুমিনের জন্য যথেষ্ট নয়। একজন মুমিন যে কাজটি করবে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবে। কেউ যদি আল্লাহর উপর ভরসা রেখে এমত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আর এরকম মহামারী যখন আসে তখন যে শুধুমাত্র বেছে বেছে কাফের, বেঈমান, মুশরিক, পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়া হয় এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা ওই আযাব ফিতনাকে ভয় করো যেটি শুধুমাত্র খারাপ মানুষের উপরে আসবে না, ঢালাওভাবে সবার উপরেই আসবে। অতএব একজন মুমিন যদি আল্লাহর উপর ভরসা রেখে এরপরে সে যদি মহামারীতে মৃত্যুবরণ করে তবুও কল্যাণ। আর যদি আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো মানুষ দীর্ঘদিন বেঁচে যায়, আল্লাহর উপর ভরসা নেই, আল্লাহর প্রতি ঈমান নেই, তার দীর্ঘদিন বেঁচে থাকার মধ্যেও কিন্তু কোনো কল্যাণ নেই। অতএব একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে পারা। এমনিভাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে খুব সুন্দর ধারণা পোষণ করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এবং আমাদের ভাগ্যের দুটো দিক রয়েছে, একটি হলো ওয়াল কাদারিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এইভাবে উপদেশ দিয়েছেন, এ আলাম, খুব ভালো করে জেনে রাখো, দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার কল্যাণ সাধন করতে চায়, আল্লাহ যদি না চান তোমার কল্যাণ হবে না। আর দুনিয়ার সকল মানুষ তোমার বিরুদ্ধে গিয়ে যদি তোমার জন্য এতটুকু অকল্যাণ করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর না করলে তোমার অকল্যাণ হবে না। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলাম আন্নামা আসাবাক, তোমার যেই বিপদ হয়েছে, লাম ইয়াকুন লিয়াখতিয়াক, এটা না হওয়ার ছিল না। ওমা আখতাআকা, আর যেই বিপদ তোমার হয়নি এটি হওয়ার ছিল না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো ধারণা পোষণ করতে হবে এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। এমনিভাবে আরও গুরুত্বপূর্ণ যে কাজটি আমাদের, সেটি হলো
তওবা করতে হবে। তওবা মানে পাপাচার ছেড়ে দিয়ে নেকের পথে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমনই বলেছেন যে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফলেই কিন্তু জলে স্থলে আযাব গজব দেখা দিয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৎসামান্য আযাব গজব দিচ্ছেন? লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা এই আযাব গজব দেখে বুঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এখনও তিনি পাকড়াও করতে পারেন। ক্ষুদ্র ভাইরাস দিয়ে আমাদেরকে সারা বিশ্বটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তব্ধ করে দিলেন। অতএব ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, ঈমানদারেরা তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাহলে তোমরা সফলতা খুঁজে পাবে। এমনিভাবে সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ যে বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল করব, যেটি আমাদের জন্য সুরক্ষা হিসাবে কাজ করবে, সেটি হলো আমরা দিবা নিশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমলগুলো দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সুরক্ষার আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন, সেই আমলগুলো আমরা করব। যেমন ধরুন, যখনই ঘর থেকে আমরা বাহিরে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছে, আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছে, এই দোয়াটা আমরা পড়ব। এরপরে আরও সুন্দর সুন্দর দোয়া রয়েছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন, সকল ক্ষতি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। সকালে 3 বার, বিকেলে 3 বার এই দোয়াটা পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে কুষ্ঠরোগ, তারপর ধবল রোগ, কঠিন ব্যাধি এবং দুরারোগ্য ব্যাধি সহ যত করোনা ভাইরাস সহ যত এই ধরনের ব্যাধি রয়েছে, সব কিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য এই দোয়াগুলো আমাদের মুখস্থ করা দরকার। বারবার নিজেরাও পড়া, বাচ্চাদেরকেও পড়ানো, শেখানো, মুখস্থ করিয়ে দেওয়া আমাদের জন্য উচিত, যদি আমরা আল্লাহর কাছে রক্ষা পাওয়ার আশা করি, তাহলে এই আমলগুলো আমাদের অবশ্যই করা উচিত। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এই দোয়াটা আমাদের অবশ্যই মুখস্থ করে নেওয়া দরকার। এমনিভাবে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করা, তারপরে হলো বিকালবেলা সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করা, সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার, বিকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, এবং এই ধরনের আমলগুলো সর্বোপরি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত ভাই বোনেরা, আমরা করণীয় হিসাবে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক 10টি আমল আপনাদের সামনে উপস্থাপিত করেছি। আসুন 10টি আমল ধরেই, বড় আমি বলছি না যে 10টি আমাদের করণীয়, এর চেয়ে বেশি করণীয় রয়েছে। সময়ের দিকে তাকিয়ে তাড়াহুড়া করে লম্বা ব্যাখ্যা করা ছাড়া শুধুমাত্র পয়েন্ট আকারে 10টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এই কাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের সুরক্ষার দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে এবং আরও অন্যান্য দুরারোগ্য ব্যাধি থেকে তিনি আমাদের হেফাজত করুন। আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণকর বিষয় তিনি আমাদের জন্য মঞ্জুর করুন। এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা।